আসসালামু আলাইকুম। আশা করি সকল ছাত্রছাত্রী ভালো আছো, ভালো থাকো সেই প্রত্যাশা করো। আমি আজকে আইসিটি বইয়ের একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা জানি আইসিটি বইটিতে মোট 6টি অধ্যায় আছে। তার মধ্যে একটি অধ্যায় হলো তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের নাম হলো সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। তো যেহেতু তৃতীয় অধ্যায়ের দুইটা অংশ, একটা সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, তো আমরা আজকে শুধুমাত্র সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। আর ডিজিটাল ডিভাইস যেহেতু এটা অন্য একটি অংশ, তো এটা আমরা অন্য দিন আলোচনা করব। তো সংখ্যা পদ্ধতি বলতে আলোচনা করতে গেলে আমরা প্রথমেই জানতে হবে সংখ্যা পদ্ধতির আবিষ্কার ইতিহাস। আমরা এটা কোথা থেকে আসছে আমরা একটু জানবো। আমরা অলরেডি সবাই জানি আদি যুগের মানুষ, বিশেষ করে আদিমকালে যারা বসবাস করতো, তারা গণনা চালানোর জন্য বিভিন্ন নুড়ি পাথর অথবা আঙ্গুলে গণনা করতো, অথবা পাথরের দাগ টেনে, মাটির দাগ টেনে, অথবা রশিতে গিট দিয়ে তারা গণনা কার্য সম্পূর্ণ করতো। তো এইভাবে প্রথমে গণনার প্রচলন শুরু হয়। পরবর্তীতে এই সংখ্যা পদ্ধতির আবিষ্কার হলো একটা শব্দের মাধ্যমে, সেটা হলো হায়ারোগ্লিফিক্স। একটা শব্দের মাধ্যমে সংখ্যা পদ্ধতির আবিষ্কার হয়েছে। সেটা হলো শব্দটা কি? হায়ারোগ্লিফিক্স। হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতির মাধ্যমে সংখ্যা পদ্ধতি প্রচলন শুরু হয়। এই হায়ারোগ্লিফিক্স একটি মিশরীয় শব্দ। এটা অর্থ হলো পবিত্র লিপি বিশেষ বা পবিত্র অক্ষর বা পবিত্র চিহ্ন। এই হায়ারোগ্লিফিক্সের মাধ্যমে প্রথমে সংখ্যা পদ্ধতি আবিষ্কার হয়েছে। তো আমরা হায়ারোগ্লিফিক্স অর্থ জানলাম। এটা একটা মিশরীয় শব্দ। কোন দেশের শব্দ? মিশরীয় শব্দ। এটা অর্থ হলো পবিত্র লিপি বা পবিত্র চিহ্ন বা পবিত্র অক্ষর। এই হলো হায়ারোগ্লিফিক্স। কিন্তু এটা আবিষ্কার হয়েছে কত সালে? খ্রিস্টপূর্ব 3400 অথবা কিছু কিছু বই দেওয়া আছে খ্রিস্টপূর্ব 3500 সালে। তো আমরা দুইটা সালে জেনে রাখবো, কারণ এমসিকিউতে যেটা দেওয়া থাকবে আমরা সেটা আনসার করবো। যদি একটা দেওয়া থাকে তাহলে আমরা একটি আনসার করবো। কোনো বইতে 3400 দেওয়া আছে, কোনো বইতে 3500 দেওয়া আছে। তাহলে আমাদের দুটি সালই মনে রাখতে হবে। এখন প্রথমে আসো আমাদের সংখ্যা পদ্ধতির সংজ্ঞা। সংখ্যা পদ্ধতি কাকে বলে? আমরা জানি এখানে দুইটি শব্দ দেখতে হচ্ছে, একটা সংখ্যা আর একটা হলো পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতির মাঝেই আমাদের সংজ্ঞাটা নিহিত আছে। সংখ্যা পদ্ধতি আমাদের সংখ্যা দিয়ে কি করি? গণনা কাজ সম্পন্ন করি বা লেখালেখি করি। তাহলে সংখ্যা লিখে প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। আমি একটু লিখে দিচ্ছি। সংখ্যা লিখে প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। অথবা আরো সংখ্যা আছে, সংখ্যা গণনা করার জন্য যে পদ্ধতি ব্যবহার করে তাকে বলা হয় সংখ্যা পদ্ধতি। তাহলে এটা একটা স্ট্যান্ডার্ড সংখ্যা। সংখ্যা লিখে প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। এই হলো আমাদের সংখ্যা পদ্ধতির সংজ্ঞা। এখন সংখ্যা পদ্ধতি কয় প্রকার? অনেক ছাত্রদেরকে জিজ্ঞেস করে তারা ওই বলে ফেলে সংখ্যা পদ্ধতি 4 প্রকার। আসলে সংখ্যা পদ্ধতি মূলত হচ্ছে 2 প্রকার। যেমন আমরা দেখি, এক নম্বর হলো নন পজিশনাল নাম্বার সিস্টেম। যদি ইংলিশে বলি নাম্বার সিস্টেম, বাংলা কি? অস্থানিক সংখ্যা পদ্ধতি। অস্থানিক সংখ্যা পদ্ধতি। আর 2 নম্বর হলো পজিশনাল নাম্বার
সিস্টেম বা স্থানিক সংখ্যা পদ্ধতি। এই হলো আমাদের সংখ্যাগুলি দুই প্রকার, একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটি হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি বা পজিশনাল নাম্বার সিস্টেম। তো আমাদের প্রথমে আসি নন পজিশনাল নাম্বার সিস্টেম কি এবং পজিশনাল নাম্বার সিস্টেম কি। পজিশন বলতে বোঝায় স্থানিক বা স্থানীয় মান, অর্থাৎ আমরা যদি দেখি পজিশনাল সংখ্যা এটা আমরা আগে দিনে পড়ছি, মনে করো 1 1 1 1 কি মানে 11, আমরা যদি 1 এর স্থানীয় মান কত 1 একক, আর এই 1 এর স্থানীয় মান কত 1 দশক। 1 একক মানে 1 আর 1 দশক মানে 10। এই আমরা বিভিন্ন স্থানীয় মান আছে, কিন্তু যদি আমরা নন পজিশনাল সংখ্যা চিন্তা করি, মনে করো রোমান সংখ্যা, রোমান সংখ্যা এটা দ্বারা বোঝায় 1, এটা দ্বারা কি বোঝায় 1, তাহলে এগুলো কোনো স্থানীয় মান নেই। তাহলে আমাদের একদম সহজ সংখ্যা রাখি দেওয়া, যে সকল সংখ্যাগুলির স্থানীয় মান নেই বা অবস্থানের উপর নির্ভর করে না তাদেরকে বলা হয় নন পজিশনাল নাম্বার সিস্টেম। আর যে উল্টাটা কি, যে সকল সংখ্যাগুলির স্থানীয় মান আছে বা অবস্থানের উপর নির্ভর করে তাদেরকে বলা হয় স্থানিক বা পজিশনাল নাম্বার সিস্টেম। যেমন আমরা যদি একটু সংখ্যা একটা লিখে দিই তাহলে আমরা তোমরা দুইটা পারবা। যদি আমরা এই সংখ্যাটা লিখে দিই, যে সংখ্যাগুলির মান, যে সংখ্যা পদ্ধতির মান স্থানের বা অবস্থানের উপর নির্ভর করে না তাকে বাংলা লিখি অস্থানিক সংখ্যা পদ্ধতি বলে, অস্থানিক সংখ্যা পদ্ধতি। যেমন উদাহরণ কি আছে তোমরা অলরেডি দেখছো, উদাহরণ যেমন রোমান, মেয়ন, টালি ইত্যাদি। এরা আমাদের অস্থানিক সংখ্যা পদ্ধতি। তাহলে স্থানিক সংখ্যা পদ্ধতির সংখ্যা একটা সেম, যে সংখ্যা পদ্ধতির মান স্থানের অবস্থানের উপর নির্ভর করে শুধু না হবে না, সেটাকে বলা হয় পজিশনাল নাম্বার সিস্টেম বা স্থানিক সংখ্যা পদ্ধতি। স্থানিক সংখ্যা পদ্ধতি অল্প প্রকারভেদ আছে। স্থানিক সংখ্যা পদ্ধতি হলো 4 প্রকার। আমরা একটু তোমাদেরকে বলে রাখি, এই নন পজিশনাল নাম্বার সিস্টেম শুধু সংখ্যা পর্যন্ত শেষ এবং একটা উদাহরণ পর্যন্ত শেষ, এটা নিয়ে আমাদের আর কোনো আলোচনা নেই। তো পজিশনাল নাম্বার সিস্টেম এটা নিয়ে আমাদের এই অধ্যায়ের সম্পূর্ণ আলোচনা। তো আমরা পজিশনাল নাম্বার সিস্টেম সম্পর্কে আমরা একটু বিস্তারিত পড়ব। আমরা বাকিগুলো একটু মুছে দিই। আমরা সংখ্যাটা মুছে দিলাম। তো পজিশনাল নাম্বার সিস্টেম আবার 4 প্রকার, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। 1 নাম্বার কি? 1 নাম্বার হলো বাইনারি, 2 নাম্বার অক্টাল, 3 নাম্বার দশমিক, 4 নাম্বার হেক্সা ডেসিমেল। এই হলো আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। কার প্রকারভেদ? পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। যদি আমরা একটু না বুঝি তাহলে আমরা মুছে লিখতে পারি। এটা কি? পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। পজিশনাল নাম্বার সিস্টেম, নাম্বার সিস্টেমের প্রকারভেদ 4 প্রকার। এই 4টি আমরা প্রকারভেদ নিয়ে এই অধ্যায়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমরা একটু জানতে হবে আমাদের পজিশনাল নাম্বার সিস্টেমের 3টি বৈশিষ্ট্য আছে। কয়টি বৈশিষ্ট্য আছে? 3টি। 1 নম্বর বৈশিষ্ট্য, এটা স্থানীয় মান থাকতে হবে।
কি মান থাকতে হবে? স্থানীয় মান। স্থানীয় মান সংক্ষেপ হইলে হবে। 2 নাম্বার কি থাকতে হবে? নিজস্ব মান। নিজস্ব মান। 3 নাম্বার কি থাকতে হবে? বেস বা ভিত্তি। এগুলো হলো পরিসংখ্যান নাম্বার সিস্টেমের 3টি বৈশিষ্ট্য। কি কি? স্থানীয় মান থাকতে হবে, নিজস্ব মান থাকতে হবে এবং বেস বা ভিত্তি থাকতে হবে। আর একটা জিনিস হলো, আমরা দেখো, আমরা যেমন দশমিক সংখ্যা বলতে আমরা জানি, মনে করো 45.23। এটা আমরা জানি একটা কি সংখ্যা? একটা দশমিক সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা। এটাকে আমরা সর্বপ্রতি পূর্ণাংশ বলি, এটাকে আমরা কি বলি? ভগ্নাংশ। এই মাঝের বিন্দুটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্ট। আর এটাকে বলা হয় এমএসবি, আর এই অংশটাকে বলা হয় এলএসবি। তো সর্বপ্রতি জানতে ইচ্ছা করছে এমএসবি পূর্ণরূপ কি, এলএসবি পূর্ণরূপ কি? তো এমএসবি পূর্ণরূপ হলো এমএসবি মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এলএসবি পূর্ণরূপ কি? লেস্ট সিগনিফিক্যান্ট বিট। বাংলা কি? বাংলা লিখে দিলাম না, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। সর্বোচ্চ গুরুত্বপূর্ণ অঙ্ক, সবচেয়ে কম গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমরা অলরেডি জানো দশমিকের আগে যেটা, এটা আমরা জানি সর্বোচ্চ মান থাকে বা বেশি হিসাব করা হয় আমরা, আর দশমিকের পরে এটার মান সাধারণত কম থাকে। এখানে সর্বনিম্ন গুরুত্বপূর্ণ অঙ্ক, কারণ আমরা এটাকে পড়তে হয় 45 আর এটাকে পড়তে হয় কি 23। 45.23 এই হলো এমএসবি এবং এলএসবি। এখন আমরা এই রেডিক্স পয়েন্ট জিনিসটাকে, এটা আমরা সংখ্যাটা একটু শিখবো। তো এমএসবি এলএসবি সম্পর্কে তোমাদের দেওয়ানো হলো। এখন আমরা দেখব রেডিক্স পয়েন্ট কাকে বলে। রেডিক্স পয়েন্ট এটা একটা আমরা জানি ভগ্নাংশ সংখ্যা, অথবা এটাকে বলতে পারি আমরা পজিশন নাম্বার সিস্টেম বা কি স্থানিক সংখ্যা পদ্ধতি। কোন স্থানিক সংখ্যা পদ্ধতিকে, কোন স্থানিক সংখ্যা পদ্ধতিকে, কোন স্থানিক সংখ্যা পদ্ধতির মানকে, স্থানিক সংখ্যা মানের পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যা যে বিন্দু দিয়ে আলাদা করা হয়, তাকে রেডিক্স পয়েন্ট বলে। এই হলো আমাদের রেডিক্স পয়েন্টের সংজ্ঞা। আমি একটু তোমাদের বলে দিই। এটা হলো স্থানিক সংখ্যা বলতে, এটা কোন স্থানিক সংখ্যা বলতে মানের পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যা যে বিন্দু দিয়ে আলাদা করা হয় বা যে বিন্দু দিয়ে পৃথক করা হয় সেটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। তাহলে আমরা রেডিক্স পয়েন্টের সংখ্যা শিখতে পারলাম, এমএসবি পূর্ণরূপ শিখতে পারলাম, এলএসবি পূর্ণরূপ শিখতে পারলাম, এমএসবি পূর্ণাংশকে বলবো, এলএসবি পূর্ণাংশকে বলবো। এটা আমরা সম্পর্কে সম্পূর্ণ ধারণা আজকে আমরা নিতে পারলাম। তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। তোমাদের যদি ক্লাস ভালো লাগে তাহলে আমরা বিশেষ করে আমি কন্টিনিউ করবো বাকি ক্লাসগুলো দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।